কি অবস্থা দাদুরা, আসুনি পালা খাইছুনি বাদ, দেশের কি সংবাদ? আজ গ্রামে থাকি বলে মনে করেন গণভবনের কিচ্ছু হয় না। আজ আহারে কি সুন্দর সুন্দর এ দূরে দূরে বেশি আর আহারে শেখ হাসিনা খালার আর বুবুর কি সুন্দর শাড়ি, যে যা হাইছে মনে করেন লুটফাট করলে চলে গেছে। আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন মিছিল মিটিং করি, আমরা কিচ্ছু বাগাইলাম না, শুধু একমাত্র গ্রামে থাকার কারণে। আঙ্গো গ্রামের অবস্থা কি চান আন্ন করে দেখায়। এই চান আমি মেইন রোডে বই অন ভিডিও করতেছি, এটা একটা রোড, এটা আগা হিসেবে একটা রোড। চান আঙ্গো গ্রামের অবস্থা কি, মানে কতটা দুঃখে আমরা আছি, সব বাসায় লই যার। আর এমডি গণভবন রে কি দখল করি, শেখ হাসিনা যা আছে বেগিন ব্যাকে হাতে হুতি লই চলে গেছে, আর আঙ্গল্লা কিচ্ছু রানো। এই আরই ঘটনা। তো দুঃখ নাই, দুঃখ মনে করেন যা আছিল সব কিছু দুই মুছে চলে গেছে একমাত্র শেখ হাসিনার পদত্যাগের পরে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত গণভবনের কিছুই পাইলাম না, ওই দুঃখটাই রয়ে গেল। এত সুন্দর সুন্দর যা কিছু লাগানো একটা রাষ্ট্রপ্রধানের মতন শেখ হাসিনার ভান্ডারে কিচ্ছুর অভাব ছিল না। এত কষ্ট করলাম, এর দূরে দূরে বেশি আর অগল বাইরে সাইজ কি ভাই ব্রা, শেখ হাসিনার শাড়ি কি কইতাম, যে যা হাইছে লুটপাট করে তারা লই চলে গেছে। আর আমরা গ্রামের হওয়া কাইলে হো লাইন অগল মানে কিচ্ছু আগে হাইনো। এই দুঃখ কার কাছে রাখি আর কার কাছে বলি বলার মতো না। শেষ পর্যন্ত মনে করেন যারা কোনো আন্দোলনের কারণে লাস্টে যায় তারা ইয়ে করছে, হে তারা মনে করেন গণভবন দখল করে গণভবনে যা আসলে বেগিল্লে চলে গেছে। আর আঙ্গ হুয়া কইলে গ্রাম হোলাইনাল্লাই কিচ্ছু রায় যান। এই এরই ঘটনা। তো আর কি না থাক, দুঃখ নাই। দেশটা যে আবারই নতুন করে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, একটা সুন্দর সকাল আমরা পাইলাম, এটাতে আমি মনে করেন সন্তুষ্ট। আমার আর বাড়তি কিছু লাগবে না। আমাদের শহীদ ভাইদের ছাত্রদের বিজয় উল্লাসে মনে করেন যে রক্তের বন্যায় আমরা এই দেশকে আবারও স্বাধীন করতে পারছি, এতে আমি খুশি। এর আর বাইরে আমার আর কিছু লাগবে না। দুঃখ এটাই রয়ে গেল, গণভবনের কিছুই হাইলাম না।